হাই গাইস, মাইক্রোসফট ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা গত পর্বে দেখছিলাম প্যারাগ্রাফ টুলস এবং ক্লিপবোর্ড টুলস এর কাজ। আজ আমরা দেখব এডিটিং টুলস আর স্টাইল টুলস এর কাজ। অ্যাকচুয়ালি এডিটিং টুলস এর কাজটা আমাদের অনেক বেশি প্রয়োজনীয় একটা কাজ, কারণ এখান থেকে আমরা যদি কোনো কিছু খুঁজে বের করতে চাই, কোনো লেখাকে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এডিটিং টুলসটাকে ব্যবহার করব। এবং কোনো কিছু রিপ্লেস করতে চাইলেও এডিটিং মানে এডিটিং এটা ব্যবহার করতে হবে। আচ্ছা, দেখি আমরা কিভাবে এটা ব্যবহার করব। সাপোজ আমি একটা লেখা অবশ্য আগে থেকে নিয়ে রাখছি, সেটাকে আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিটাল বাংলাদেশ নামে একটা প্যারাগ্রাফ আছে। তো এই ডিজিটাল বাংলাদেশ প্যারাগ্রাফের মধ্যে মানে বাংলাদেশ লেখাটা কতবার আছে বা কোথায় কোথায় আছে, আমরা যদি সেটাকে খুঁজে বের করতে চাই, তাহলে আমরা ফাইন্ড ব্যবহার করব। তো এখানে কন্ট্রোল এফ চাপলেও ফাইন্ড আসবে, অথবা আপনি ডাইরেক্টলি এখান থেকে ফাইন্ড নিয়ে আসতে পারবেন। এখানে ক্লিক করলে ফাইন্ড চলে আসবে। তো এখানে আপনি লিখবেন যে বাংলাদেশ, মানে আমাদের কতগুলো বাংলাদেশ আছে বা কোথায় কোথায় বাংলাদেশ আছে সেটা যদি আমরা খুঁজে বের করতে চাই, তাহলে আমরা এখানে বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখে এখানে ফাইন্ড করলাম, তাহলে আমাদের শো করে দিচ্ছে এই একটা বাংলাদেশ আছে। তারপর ফাইন্ড নেক্সট, তারপরে এইভাবে করতে গেলে নেক্সট মানে কোথায় কোথায় আছে ও দেখাই দিবে। অথবা আপনি যদি একবারে ফাইন্ড অল করে দেন, তাহলে ও অল চলে আসবে। সরি, আমরা একটু দেখে আসি। বাংলাদেশ ফাইন্ড অল। আচ্ছা, এখান থেকে এভাবেই আপনি ফাইন্ড অল করতে পারবেন। ফাইন্ড ইনে গিয়ে আপনি কারেন্ট সেকশনে ক্লিক করলে ও সবগুলো ফাইন্ড আসবে। এখানে দেখাই দিচ্ছে যে টোটাল কতটা আছে, 13টা আইটেম আছে। এখানে আমাদের 13 বার বাংলাদেশ লেখা আছে। এইটাই অ্যাকচুয়ালি প্রধান কাজ, যে আমরা কোনো কোনো ওয়ার্ড যদি খুঁজে বের করতে চান বা কতবার আছে সেগুলো দেখতে চান। এখন আপনি এগুলোকে হাইলাইট করে রাখতে পারবেন। সাপোজ এখানে যে কোনো সবগুলোকে যদি আপনি একটা হাইলাইট করে রাখেন, তাহলে এটা হাইলাইট হয়ে যাবে। আরেকটা সবথেকে ভালো ব্যাপার হচ্ছে যে আমি যদি এই বাংলাদেশ লেখাটাকে, মানে সাপোজ আমি এই প্যারাগ্রাফটাকে চেঞ্জ করব, ডিজিটাল বাংলাদেশের পরিবর্তে ডিজিটাল গাজীপুর অথবা ডিজিটাল ঢাকা দিব, তো সেক্ষেত্রে আমার সবগুলো কাস্টমাইজ করে এক একটা করে চেঞ্জ করার থেকে খুব সহজে আপনি এটাকে রিপ্লেস করতে পারবেন। সাপোজ এখানে সবগুলো আছে, এখানে রিপ্লেসে যাবেন, রিপ্লেসে যে বাংলাদেশ লেখা আছে, এখানে আপনি রিপ্লেস বাংলাদেশটাকে রিপ্লেস করে কি দিবেন সেটা এখানে দিবেন। সাপোজ আমি ঢাকা দিয়েছি, ঢাকা। তাহলে আমি সবগুলো যদি রিপ্লেস করি, রিপ্লেস অল, রিপ্লেসে দিলে একটা করে চেঞ্জ হবে, আর রিপ্লেস অল দিলে সব চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখেন সব চেঞ্জ হয়ে গেছে ঢাকা। এখন আপনি এখানে যদি সার্চ করেন যে ঢাকা কতগুলো আছে, তাহলে এখান থেকে ঢাকাটা দেখাই দেবে। ঢাকা, এখানে দেখেন সব ঢাকাগুলো চলে আসছে, 13টা আইটেমই চেঞ্জ হয়ে গেছে। সাপোজ আমাদের এটা বেশি প্রয়োজন হয়, সাপোজ আমি একটা প্যারাগ্রাফ অথবা কোনো সেন্টেন্স মানে কোনো প্যাসেজ লিখবো, সেখানে বাংলাদেশ কথা বা বাংলাদেশ কথাটা মানে মানে অনেকবার ব্যবহার করা লাগতেছে। তো আমি সাপোজ বাংলাদেশ কথাটাকে সংক্ষেপে বিডি দিয়ে লিখে গেলাম, মানে আমাদের লেখার দ্রুততা বাড়ানোর জন্য বা কম সময়ে লেখার জন্য। তো লেখা শেষে আমি বিডিটাকে চেঞ্জ করে বাংলাদেশ লিখে দিলাম, তাহলে এটা রিপ্লেস করে দিলে অটোমেটিকলি সব বাংলাদেশ হয়ে যাবে। মানে আমাদের লেখার সময় কমানোর জন্য, সুবিধার জন্য এটা আমাদের জন্য খুবই একটা ভালো বা টার্নিং পয়েন্ট। এটাই হচ্ছে এডিটিং টুলসের কাজ। আর স্টাইল টুলসের কাজটা হচ্ছে অ্যাকচুয়ালি বেশি, স্টাইল টুলসটা আমাদের তেমন বেশি কাজে লাগবে না। কজ এখান থেকে আমি যদি এইটার স্টাইলটা চেঞ্জ করে দিতে চাই, তাহলে এটাকে মার্ক করে আমি যে কোনো একটা স্টাইল দিয়ে দিতে পারবো, ওটা সেই স্টাইল চলে যাবে। সাপোজ এখানে মানে মাউস পয়েন্ট নিলেই ও স্টাইল অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই দিতে পারবেন। সাপোজ আপনি এটা অথবা এটা দিলে ও অটোমেটিকলি একটা চেঞ্জ হয়ে গেছে। এইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়ালি স্টাইল টুলসের কাজ। স্টাইল টুলসটা আমাদের তেমন বেশি প্রয়োজন না। আর এটাকে যদি আপনি সমান সমান করতে চান, তাহলে সেই পূর্বের কথা মনে করেন, আপনি এখান থেকে ঠিক করে দিয়ে আসতে পারবেন, একেবারে দুই সাইড সমান হয়ে যাবে। এগুলাই হচ্ছে আপনার এডিটিং টুলস আর স্টাইল টুলসের কাজ। আচ্ছা, আমি আবার একটু রিভিউ করে দেখি। এডিটিং টুলসের কাজ হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন আমাদের ফাইন্ড, কোনো কিছু ফাইন্ড করার চাইলে সেটা হচ্ছে এডিটিং টুলসের ফাইন্ড অপশনে, অথবা কন্ট্রোল এফ চাপে চলে আসবে। আর দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু রিপ্লেস করতে চাইলে, সরাসরি আমি ঢাকাকে যদি আবার আম, গাজীপুর গাজীপুরে নিতে চাই, তাহলে অল রিপ্লেস হয়ে যাবে। এটা হচ্ছে অটোমেটিকলি তাড়াতাড়ি রিপ্লেস করার জন্য। আর হচ্ছে আপনার এখানে আরেকটা অপশন আছে যে স্টাইল। স্টাইলটা হচ্ছে কোনো কিছুর স্টাইল অটোমেটিকলি চেঞ্জ করার জন্য। এইটা অ্যাকচুয়ালি স্টাইল টুলসটা আমাদের খুব বেশি প্রয়োজন হবে না, বাট ফাইন টুলসটা আমাদের খুব বেশি প্রয়োজন হয়, মানে এডিটিং সাইডটা।
এগুলোই। আচ্ছা, আমরা এরপরে মানে পরবর্তী টিউটোরিয়াল গুলোতে দেখবো যে ইনসার্ট, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব, ভিউ ট্যাব এগুলো আমাদের কোন কাজে লাগে। সে পর্যন্ত সাথে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে আমাদের টিউটোরিয়ালটি লাইক করবেন, শেয়ার করবেন। সবসময়ের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।